পদ্মা সেতু চালুর পর ঢাকা কুয়াকাটা মহাসড়কে আগের চেয়ে যানবাহন চলাচল বেড়েছে ৩ থেকে ৪ গুণ, কিন্তু বাড়েনি সড়কের আয়তন। তাই প্রায় দিনই সড়ক দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে হতাহতের সংখ্যা। আবার বরিশাল বিভাগের চিকিৎসা সেবার অবস্থাও নাজুক। বিভাগের সবচেয়ে বড় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ১,০০০ শয্যার হলেও রোগী ভর্তি থাকে গড়ে ৩,০০০। আছে অব্যবস্থাপনার অভিযোগও। এমন বাস্তবতায় ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং চীনা অর্থায়নে ৩টি হাসপাতালের একটি দক্ষিণাঞ্চলে স্থাপনের দাবি উঠেছে। রোববার সকালে বরিশাল শহরের সদর রোডে মানববন্ধন করেন সর্বস্তরের নাগরিকরা। যাতায়াতের জন্য এখানে বহু গাড়ি ঘোড়া চলে আসে, কিন্তু রাস্তাটি অত্যন্ত সরু। এটি 6 লেন না হলে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। এখানকার জেলাগুলিতে যে সাফারিংটা প্রাকৃতিক দুর্যোগের সময় হয় বা বিভিন্ন সময় হয়, সেই কারণে আমরা মনে করি যে এই হাসপাতালটি বরিশালে হওয়া দরকার। কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত 2 লেন রাস্তা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অ্যাক্সিডেন্টকে বন্ধ করার জন্য আমাদের 6 লেন প্রয়োজন। আর বাংলাদেশের বরিশালে মেডিকেল কলেজ ঠিকই আছে, কিন্তু এইটার কোনো সুফল আমরা পাচ্ছি না। বঞ্চনার কথা তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, দাবি মানা না হলে বৃহত্তর বরিশাল বিভাগবাসী অসহযোগ সহ কঠোর কর্মসূচির পথে হাঁটবেন তারা। আজকের কর্মসূচি যদি সফল নাই হয়, সেক্ষেত্রে আমরা সমস্ত স্তরের পেশাজীবী মানুষকে সাথে নিয়ে আমরা আবারও এর থেকে বড় মানববন্ধন করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিছপা হব না। বিবিএস এর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি ২৬.৬% দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। সেই বঞ্চনা ঘোচাতে কাঙ্ক্ষিত উন্নয়নের দাবিতে সোচ্চার হচ্ছে এই জনপদের মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।